একটা পা না থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত না পাইতে ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য দুই মুঠো ডাল ভাত তুলে দেওয়ার জন্য জীবনের সাথে সংগ্রাম কইরা ফুড ফান্ডাতে চাকরি করতেছে, তাকে দেখার পরে আমার জীবনের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে। আমার যখন 7 তলায় উঠতে হয়, আমি কখনো কাউকে বলি না, এক্সকিউজ দেই না যে আসলে ভাই আমার একটা পা নাই, আমার 7 তলায় উঠতে পারবো না। আমি যখন উপরে উঠি তখন বলে ভাই আপনি আমাকে বললেই পারতেন। আমি যতটুকু সম্ভব সম্মানের সাথে বেঁচে থাকার জন্য লড়াই করতেছি। আল্লাহ তাআলা আমার থেকে অনেক মানুষ খারাপে রাখছে, অনেক মানুষ হাত পেতে খাচ্ছে, অনেক মানুষ দেখা যাচ্ছে রাস্তায় ঘুমাচ্ছে। তো তাদের দিকে তাকালে আমার মনে হয় আমি অনেক সুখে আছি, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। 5-6 বছর হবে তখন আর কি গাছ থেকে পড়ে যায়, খেজুর গাছ থেকে। ট্রিটমেন্ট করার জন্য যেখানে নিছে ওইখানে বিদ্যুৎ ছিল না, যার কারণে অনেক লেট হয়ে যায় ট্রিটমেন্ট করতে। পাটা এমনভাবে ট্রিটমেন্ট করছে যে ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে যে ব্যান্ডেজ করছে তখন পা ভিতরে পচন ধরে যায়, ইনফেকশন করে ফেলছে, তখন পা আর রাখতে পারে না, পরে কাইটা ফেলানো হচ্ছে। চিন্তা করেন, যেখানে আপনি আর আমি সুস্থ থাকার পরেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না, আল্লাহ পাকের ইবাদত করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, ফিতরা জকাত মানুষকে দিই না, এরপরেও আমরা বলি আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখে নাই। আপনার মতো আমার মতো নাফরমান দুনিয়ার বুকে আর কেউ নাই। চিন্তা করেন, এই ছেলেটির একটি পা না থাকা সত্ত্বেও জীবনের সাথে সংগ্রাম করে যাচ্ছে ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য। এরপরেও কি নারী তুমি বলবে পুরুষ তোমার জন্য আল্লাহ পাকের দেওয়া একটি নেয়ামত নয়? সেইখানে আমাদের সমাজের পোলাপাইন মা বাবা শত চেষ্টা করার পরেও পড়াশোনা করতেছে না, সেইখানে তার একটি পা না থাকা সত্ত্বেও ফুড ফান্ডাতে চাকরি কইরা তার ফ্যামিলিকে খাওয়াচ্ছে এবং কি নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে। শুনলে আরো বেশি খুশি হবেন, সে এসএসসি শেষ করে এইচএসসি শেষ করে এখন অনার্সে ভর্তি হবে। আলহামদুলিল্লাহ, বাইটির স্বপ্নটি আল্লাহ পাক পূরণ করুক। অনেকে মনে করেন টাকা পয়সা হচ্ছে কি আল্লাহ পাকের বড় একটা নেয়ামত। আমি বলবো না, সুস্থ থাকাটা, সুস্থ শরীরে বাইসা থাকাটা, এটি হচ্ছে গিয়ে আল্লাহ পাকের বড় একটা নেয়ামত। আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনি সুস্থ নাই, আপনি খাইতে পারতেছেন না, তাহলে টাকা পয়সা আপনার কাছে তুচ্ছ। আর আপনি সুস্থ আছেন, পকেটে একটা টাকাও নাই, আপনি সুখী মানুষ। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, এইখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে পেজটি অবশ্যই ফলো করেন। আল্লাহ হাফেজ।